কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার শিক্ষার্থী এবং পুলিশের মধ্যে ভয়াবহ সংঘর্ষ বেঁধে গিয়েছে এবং 20 জন সেই ছাত্ররা আহত হয়েছে এবং পুলিশের গুলি টিয়ার সেলে অনেকে নিহত হয়েছে। বিষয়টি দেখলে রীতিমতো চমকে যেতে বাধ্য হবেন। পুলিশরা এমন অত্যাচার শুরু করেছে ছাত্রদের উপরে, ছাত্ররা কিন্তু ইতিমধ্যে লাশের পর লাশ পড়ছে। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। লাইক দিয়ে দেখতে দেখুন। সরকারি চাকরির সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে যাওয়ার পথে পুলিশের বাধার সম্মুখীন হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। বৃহস্পতিবার বেলা 3:15টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্প এলাকায় এই ঘটনা ঘটে। পাল্টাপাল্টি ধাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে পুলিশ, সাংবাদিক, শিক্ষার্থী সহ অন্তত 20 জন আহত হন। তাদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়। ঘটনাস্থলে আছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান। তিনি প্রথম আলোকে বলেন, আমরা শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করছি, শিক্ষার্থীরা আমাদের উপর হামলা করেছেন। আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ির দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। সর্বপ্রথম এখানে অবস্থান করছি আমাদের ইউনিভার্সিটি হলে যারা যে বাইরে থাকে সেই বাইরের জন্য। সর্বপ্রথম পুলিশরা আমাদেরকে এখানে চার্জ করে, আমাদের গায়ে লাঠি দিয়ে আমাদেরকে লাঠি দিয়ে চার্জ করে, আমাদের লাঠি দিয়ে চার্জ করে এখান থেকে ভাগিয়ে দেয়। তারপর আমরা ফেসবুকের মাধ্যমে জানতে পারি ক্যাম্পাসে আমার ভাইদেরকে লাঠিচার্জ করা হয়েছে, আমার ভাইদের গুলি করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দুটা গ্রুপ থাকে, একটা থেকে ক্যাম্পাস এরিয়া, একটা থেকে শহরে। আমরা যারা শহর থেকে এসেছিলাম, আমরা সংখ্যায় কম ছিলাম বিধায় পুলিশ আমাদের এখানে হুমকি দিয়েছিল এবং আমার এই ছোট ভাইকে সে বলতেছে কি ঘিরা ভেঙে ফেলবে। আমরা তো কিছু বলি নাই, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল না, আমরা নিরস্ত্র ছিলাম। আর আমি বলে দিতে চাই যে এই যে লাঠি চার্জ করলো, আমাদের ভাইদের রক্তাক্ত করলো, আমরা এখন আরো কঠোর আন্দোলন দিব, দেখি কে আমাদেরকে থামায়।
সকল গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিল করে কোটা পদ্ধতি সংস্কার করার এক দফা দাবিতে আন্দোলনে নেমেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা। বাংলা ব্লকেট কর্মসূচি পালন করতে সড়ক ও রেলপথ অবরোধের সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কয়েকজন আহত হয়েছেন। এই প্রতিবেদন লেখার সময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে মিছিল নিয়ে ১৬ শহরের দিকে যাচ্ছিল। বৃহস্পতিবার দুপুর ২:৩০ ও বিকেল ৩:৩০ শাটল ট্রেনে করে চট্টগ্রাম বটতলী স্টেশনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর বিক্ষোভ মিছিল নিয়ে শহরের টাইগার পাস এলাকায় আসতে গেলে পুলিশের বাধার সম্মুখীন হন তারা। আধা ঘণ্টাব্যাপী কথা কাটাকাটি শেষে মিছিল নিয়ে সামনে এগোতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। সম্মানিত দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস বক্সে জানাবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন বাংলা ব্লকেট আন্দোলন শুরু করেছে শিক্ষার্থীরা এবং এক দফা দাবি শিক্ষার মধ্যে কোটা বাতিল করতে হবে। আর সেটা নিয়ে কিন্তু এবার সংঘর্ষ বেঁধে গেছে পুলিশ ইতিমধ্যে বেপরোয়া হয়ে উঠেছে এবং টিয়ারশেল গ্যাসে অনেককে আহত করে ফেলেছে। 20 জন পর্যন্ত আহত হয়েছে এবং পুলিশ ইতিমধ্যে গুলি ছুড়েছে শিক্ষার্থীদের উপর। এভাবে শিক্ষার্থীদের উপর যেভাবে আন্দোলন হচ্ছে সারা বাংলাদেশে এই আন্দোলন ছড়িয়ে যেতে পারে এবং এই আন্দোলনে পরিস্থিতি সামাল নাও হতে পারে এবং কি আন্দোলনে যুক্ত হতে পারে ছাত্রদল এবং কি বিএনপি, জামাত, শিবির। মূলত আন্দোলনটি এমনভাবে হচ্ছে যে ইতিপূর্বে এমন কঠিন আন্দোলন আমরা দেখিনি, কেননা ছাত্রদের এত কঠিন থেকে কঠিন অবস্থানে যাওয়া কিন্তু ইতিপূর্বে আমরা এত বেপরোয়া অবস্থায় দেখিনি। আমরা এই বিষয়টি নিয়ে হতবাক হয়ে গেলাম যে এটি কেন এখনও সমাধান হচ্ছে না। প্রধানমন্ত্রী ইচ্ছা করলেই, প্রশাসন ইচ্ছা করলেই সমাধান করতে পারে, কিন্তু এটা এখনও সমাধান হচ্ছে না। আপনারা কি মনে করেন অতি তাড়াতাড়ি সেটা সমাধান হোক? যদি হয়ে চেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দিবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন।